হয়ে ফিরে এসেছেন। এরপরে নবীজি আরেকটা জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমাকে নির্দেশ করেছেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, বিশ্ব নবী যখন আপনাকে নির্দেশ করেছেন জিহাদের ময়দানে যেতে হবে, সেখান থেকে ফেরাবার মতো কোনো অধিকার আমি রাখি না। সেখান থেকে ফিরায় নেওয়ার জন্য কোনো যুক্তি আমি খাড়া করতে পারি না। তবে আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাকে জিহাদের গাজী বানায়া আমার ঘরে আবার ফিরায় দেন। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী স্বামীর জন্য দোয়া করতেছেন যে তুমি তো জিহাদের ময়দানে চলে যাচ্ছ, আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন ওই জিহাদের গাজী বানায়া, অর্থাৎ জিহাদের ময়দান থেকে তুমি যেন আবার ফিরে আসতে পারো, এমন দোয়া তিনি করতেছেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তরবারির উল্টা পিঠ দিয়ে মৃদু আঘাত করলেন আর বললেন, বিবি রে, তুমি জানো না জিহাদের ময়দানে একজন সেনাপতি লাগে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহাদের ময়দানে তিনজন সেনাপতি নিয়োগ করেছেন, আর আমি হলাম 2 নম্বর সেনাপতি। এই যুদ্ধের ময়দানে, এই জিহাদের ময়দানে আমি যে শাহাদাত বরণ করব, আমি যে শহীদ হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে দুনিয়ার মায়া ছিল না, ছিল আখিরাতের মায়া। দুনিয়ার মায়া ছিল না, ছিল দিনের মায়া। বলেন ঠিক কিনা? যার কারণে তিনি তো ওযু দেখাতে পারতেন, ও নবী, আমি তো একটা জিহাদের ময়দান থেকে আসলাম, দীর্ঘদিন ধরে আমি বাড়ি ছাড়া, বাড়িতে সময় দিতে পারি না, বিবি বাচ্চার সঙ্গে আমি সময় দিতে পারি নাই, অন্তত এই জিহাদের ময়দান থেকে আমাকে একটু কি করেন, আমাকে একটু ছাড় দিয়ে দেন। কিন্তু না, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা যখন গেটে দাঁড়িয়েছেন, বিবি আসছে আর বাচ্চারা দৌড়াতে দৌড়াতে আসছেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা এসেই বাবার জামা ধরেছেন, কেউ বাবার হাত ধরেছেন। ও বাবা, এতদিন পর্যন্ত আপনি এলাকার বাইরে ছিলেন, বাড়ির বাইরে ছিলেন, আপনাকে দেখতে পারি না, আমাদের মনের কথাগুলি বলার মতো জায়গা পাই না, একটু বাইরে ঘুরতে যাব, বেড়াতে যাব, তাও কোনো সাথী সঙ্গী পাই না। আজকে আপনি বাড়িতে আসছেন, আপনাকে নিয়ে মনের মতো করে এলাকা দিয়ে আমরা ঘুরবো, সফর দেব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চারা তো বোঝে না আমার বাবা চির বিদায় নিতে আসছে, এইটা বাচ্চারা বোঝে না। বাচ্চারা হাত ধরে টানাটানি করে আর বলে, বাবা আমাদেরকে ঘোরাতে নিয়ে যান। কেউ বলে, বাবা আমার জন্য কি এনেছেন? এইভাবে বাচ্চারা টানাহেঁচড়া করতেছে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবিকে বললেন, বিবি রে, আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি, যেই রাস্তায় আমি শাহাদাত বরণ করতে যাচ্ছি, আমার এই কলিজার টুকরা সন্তানদেরকে তুমি এই রাস্তায় তৈরি করবা, এদেরকে ইসলামের সৈনিক তৈরি করবা। বলেন সুবহানাল্লাহ। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিলেন মদিনার মসজিদের দিকে, আর পিছনে পিছনে বাচ্চারা আব্বা আব্বা করতে করতে দৌড়ায়। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আর একটিবারের জন্য পিছনের দিকে তাকালেন না। কারা আমার পিছনে দৌড়ায়, কারা আমাকে আব্বা আব্বা করে আওয়াজ দেয়? বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওহা, তিনি ছিলেন এই জিহাদের 3 নম্বর সেনাপতি, কিন্তু তিনি ওই দিনকেই বিবাহ করেছেন। নবীজি নিজেই ওই বিবাহ পড়িয়েছেন। হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে
নবীর ডাক শুনে বাড়ি ছেড়ে বিবি ছেড়ে মসজিদে হাজিরা দিলেন। নবীজি এখন জিহাদের সেনাপতি বানিয়ে দিলেন। তিনি বাড়িতে ফিরে গেছেন, গিয়ে দেখেন বিবি কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আব্দুল্লাহ বিন নওহা বললেন, বিবি রে, তুমি তো কোরআন তেলাওয়াতে ব্যস্ত, তুমি আমার কথাটা একটু শোনো, কোরআন তেলাওয়াত আপাতত বন্ধ করো। বিবি বলতেছেন, আমি তো আপনার অপেক্ষায় রয়েছি, কখন আপনি আসবেন, ভিতরে আসেন। বাহিরে কেন দাঁড়িয়ে থাকলেন? হযরত আব্দুল্লাহ বিন নওহা বলেন, বিবি রে, আমি ভিতরে যাব না, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিহাদের 3 নাম্বার সেনাপতি বানাইছেন। এই জিহাদের ময়দানে আমি যাইতেছি, তুমি প্রাণ ভরে দোয়া করো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এই জিহাদের ময়দানে শহীদ মৃত্যু কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন নওহার বিবি সঙ্গে সঙ্গে দাঁড়ায় পড়লেন এবং বললেন, নিশ্চয়ই তুমি জানো আমি তো এই মদিনার একজন সুন্দরী রমণী, এই মদিনার অনেক ধনাত্মক ব্যক্তি আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু কারোর সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই, কারোর সাথে আমি বিবাহ করি নাই। আর হযরত আব্দুল্লাহ বিন নওহা বললেন, তুমিও তো জানো এই মদিনার একজন সুন্দর পুরুষ আমি আব্দুল্লাহ বিন নওহা, আমি তোমাকে বিবাহ করেছি, কিন্তু কিছুই করার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জিহাদের জন্য আমাকে সেনাপতির খাতায় নিযুক্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন নওহার স্ত্রী বললেন, ঠিক আছে, আপনি একটু ভিতরে আসেন, আপনার সাথে কিছু কথা আছে। হযরত আব্দুল্লাহ বিন নওহা বললেন, না না, এই মুহূর্তে আমি দুনিয়াবাসীর সাথে আর সময় দিতে চাই না, এই মুহূর্তে আমি বিবির সাথে আর সময় দিতে চাই না। এখন যদি আমি ঘরের ভিতরে যাই তাহলে দুনিয়াবাসীর উপরে আমার মহব্বত বেড়ে যাবে, তোমার প্রতি আমার আকর্ষণ বেড়ে যাবে, জিহাদের ময়দানে যাইতে দেরি হয়ে যাবে, এই জন্য আমি ভিতরে যাইতেছি না, আমার জন্য দোয়া করে দাও। বিবি বলতেছেন, আমি দোয়া করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাকে আমাকে কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দেবেন, বা তোমাকে আমি লক্ষ কোটি মানুষের মধ্যে স্বামী বলে যেন চিনে নিতে পারি, এই জন্য একটি বারের জন্য হলেও আমার সামনে আপনার চেহারার ফোকাসটা একটু ভালো করে দেখান। হযরত আব্দুল্লাহ বিন নওহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি তোমার এরাটা এমনটি হয় তাহলে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমি তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব, তুমি যদি ধৈর্য ধারণ করো, তুমি যদি সবর ইখতিয়ার করো, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সিঁড়িতে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াকে যারা বেশি মহব্বত করবে তারা আখিরাত পাইবে না, যারা দুনিয়াকে ছাড়তে পারবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আখিরাতের জন্য নিযুক্ত করে নেবেন, জান্নাতের জন্য নিযুক্ত করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা জান্নাতে যাইতে চান না? চান না? সবাই চায় না। সবাই চাইলে তো আওয়াজটা আগের মতো হইতো, সবাই তো চাচ্ছেন না। আরেকবার বলেন তো, জান্নাতে যাইতে চান না? চান না? জান্নাতে যাইতে চান? জান্নাতে যাইতে চাইলেই কি জান্নাতে যাওয়া যাবে? না, জান্নাতে যাওয়ার কাজটা আপনাকে করতে হবে। জান্নাতে যাওয়ার কাজ যদি আপনি না করতে পারেন তাহলে জান্নাতের ধারে কাছেও আপনি যাইতে পারবেন না। জোরে বলুন ঠিক কিনা?
জান্নাত তো দুনিয়ার কোনো বিষয় নয় যে আপনি চাইলেন আর যে কোনো ভাবেই আপনি জান্নাতের মধ্যে চলে গেলেন, তা হবে না। জান্নাত পাইতে হলে সাহাবায়ে কেরামদের জীবনে আপনাকে অবশ্যই দেখতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অবশ্যই আপনাকে দেখতে হবে এবং সেই অনুপাতে আপনাকে চলতে হবে। তারপরেই তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানাবেন। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকজন মানুষের মৃত্যু নির্ধারণ করে দিয়েছেন। অন্য দুনিয়াবাসী মনে মনে চিন্তা করতেছেন অনেকদিন বাঁচবো, হয়তো তাড়াতাড়ি মরবো না, অনেকদিন বাঁচবো, কিন্তু আল্লাহ তাআলাই ভালো জানেন কতক্ষণ আপনি দুনিয়াতে থাকতে পারবেন। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যখন বান্দার বিদায় নেওয়ার সময় হয়ে যাবে, যখন বান্দা দুনিয়ার সময়টা অতিক্রম করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মালাকুল মউতকে পাঠিয়ে দেব। এই দুনিয়ার ময়দানে সে আর এক সেকেন্ড বেশি করে থাকতে পারবে না, সময় মতোই তাকে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। জোরে বলুন ঠিক কিনা? শত চেষ্টা করলেও কি মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে নাকি?